আসসালামু আলাইকুম জীবন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওটাতে আপনাদের প্র্যাকটিক্যালি কিভাবে একটা ওয়াইফাই হ্যাক করা যায় সেটা নিয়ে বিস্তারিত বলবো। তো এই ভিডিওটা দেখলে আপনি কমপ্লিটলি বুঝতে পারবেন যে কিভাবে একটা যে কোনো নেটওয়ার্ক অ্যাটাক করতে হয়, এবং সেটা হচ্ছে আপনি কিভাবে সেই নেটওয়ার্কের পাসওয়ার্ডটা বের করবেন, অর্থাৎ কিভাবে হচ্ছে ওয়াইফাইটা হ্যাক করবেন। সো আজকের এই ভিডিওটাতে মেইনলি এই একটা ডিভাইস, এটা হচ্ছে নোড এমসিইউ ESP8266 দিয়ে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা যে কোনো ওয়াইফাই হ্যাকিং অ্যাটাক দিতে পারবেন এবং চাইলে হচ্ছে যে কোনো নেটওয়ার্ক জ্যাম করে দিতে পারবেন। সো এই মডিউলটা সবারই হয়তো চিরচেনা আছে, কারণ এইটা অনেক কমনলি পাওয়া যায়, আপনার দ্বারা যে প্রায় 300 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এবং হচ্ছে আপনি চাইলে আমাদের থেকেও নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন কেনার জন্য এই মডিউলটা। সো এইটা ব্যবহার করে আপনারা কিভাবে হচ্ছে যে কোনো ওয়াইফাই হ্যাক করবেন সেটা আজকের ভিডিওটিতে দেখাবো। শুধুমাত্র এটা দিয়ে যে ওয়াইফাই হ্যাক করতে পারবেন তা না, আপনি চাইলে এইটা দিয়ে দেখেন ওয়াইফাই মডিউলটা আছে, সো আপনি আপনার রাউটারের রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি হোম অটোমেশন ব্যবহার করতে পারবেন। লাইক হচ্ছে আপনার রুমের লাইট ফ্যানগুলো বা যে কোনো লোডগুলো আছে সেগুলো আপনি আপনার ফোন থেকে বা ভয়েস কমান্ডের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো আজকের ভিডিওটাতে অতগুলো দেখাবো না, আজকের ভিডিওটাতে দেখাবো এইটা ব্যবহার করে কিভাবে হচ্ছে আপনার যে কোনো ওয়াইফাই হ্যাক করতে পারবেন এবং কিভাবে কি করবেন সকল প্রসেস দেখাবো। সো এই ভিডিওটা করতে শুধুমাত্র এই মডিউলটা লাগবে। আর আপনার ওয়াইফাই হ্যাকিং এর জন্য আপনার যদি পিসি থাকে তাহলে ডিরেক্টলি কম্পিউটারে এই যে একটা কেবল আছে, এই কেবলটা দিয়ে আপনি কানেক্ট করে নেবেন আপনার কম্পিউটারে। এখন যেহেতু অনেকেরই পিসি নাই, সো আজকের এই ভিডিওটাতে আমি এই মডিউলটা কিভাবে প্রোগ্রাম করবেন সেটা A to Z ফোন দিয়ে দেখাই দিব, এবং কিভাবে একটা ওয়াইফাই হ্যাক করতে পারবেন সেটা দেখাই দিব। সো ফার্স্টে হচ্ছে এই কেবলটা এখানে দেখেন, এটা চার্জিং ইনপুটটা দিয়ে নিছি। তারপর এই পাশে হচ্ছে আপনার কি করবেন, আপনার যদি কম্পিউটার থাকে তাহলে এইটা কম্পিউটারের ইউএসবি পোর্টে কানেক্ট করে দিবেন। এখন অনেকেরই হচ্ছে কম্পিউটার নাই, সো তারা কি করবেন, সো তারাও চাইলে করতে পারেন। সো তারা হচ্ছে কি করবেন, এরকম একটা এই যে ওটিজি অ্যাডাপ্টার পাওয়া যায়, এটা আপনার লোকাল শপে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নিয়ে এটা হচ্ছে আপনার ফোনের যে চার্জিং পোর্ট আছে না, সেই চার্জিং পোর্টে এটা লাগাই দিবেন। তারপরে হচ্ছে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা ক্যাপশন চেক করবেন, সেখানে দেখতে পারবেন একটা অ্যাপিকে লিঙ্ক, অ্যাপনার নাম হচ্ছে এই যে ESP লোডার অ্যাপ লিঙ্ক, এবং সেখানে একটা বিন ফাইল দেওয়া আছে, আপলোড করা আছে। সো সেই বিন ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পরে সেই ফাইলগুলো ডাউনলোড হয়ে গেলে আপনার ফোনটাতে এই যে এইটা আপনার ফোনে কানেক্ট করে দিবেন। ফোনে কানেক্ট করলে কেমন আসবে সেটা আমি স্ক্রিন রেকর্ড প্লাস হচ্ছে ভিডিও রেকর্ড দেখাই দিচ্ছি। জীবন এই মুহূর্তে দেখতে পারতেছেন আমার ফোনের সামনে এটা দেখেন, এই মডিউলটা আছে এবং এই যে এই কেবলটা এটা আমি ফোনে কানেক্ট করে নিব। সো ফোনে কানেক্ট করে নেই, এই কেবলটা ফোনে কানেক্ট করে নিব। তারপরে দেখতে পারবেন এখানে হচ্ছে যদি আপনার পাওয়ার না পায় তাহলে কি করবেন, আপনি ফোনের ওটিজিটা ইনেবল করে নেবেন। তো ফোনের ওটিজি যদি আপনি সেটিংয়ে যান তাও ওটিজি পেয়ে যাবেন, অথবা এখান থেকে ওটিজিটা যখনই এনেবল করে দিবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনার এখানে লাইট জ্বলতেছে, এই যে এখানে একটা লাইট জ্বলবে আপনার। সো এখানে যেহেতু আমার আগে প্রোগ্রাম করা আছে, আপনাদের এখানে লাইটটা বারবার ব্লিঙ্ক করবে। হ্যাঁ, সো কিভাবে প্রোগ্রাম করবেন সেটা দেখাই দিই। সো প্রোগ্রাম করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে ESP8266 লোডার। সো আমি দেখাই দিই, এটা আপনি সিম্পলি ডেসক্রিপশন বক্স থেকে আপনি পেয়ে যাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলেই সবগুলো প্রোভাইড করে দেওয়া থাকবে। সো আমি দেখাই, এই যে দেখেন এই যে ESP8266 লোডার, এই অ্যাপ্লিকেশনটা আপনার লাগবে। তারপরে কি করবেন, যখন আপনার এটা কানেক্টেড থাকবে আপনার ফোনের সাথে, তখন হচ্ছে আপনি একটা বিন ফাইল পাবেন। এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি একটা বিন ফাইল পেয়ে যাবেন। সো আমি বিন ফাইলটা দেখাই দিই। আচ্ছা, আমি আমার ফাইল ম্যানেজারে গিয়ে সেই ফাইলটা দেখাই দিই আপনাদের। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনি হচ্ছে এরকম একটা বিন ফাইল পাবেন। এই যে আমার এখানে স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে নেথার ক্যাপ 2.6, এইটা বিন ফাইল। সব বিড়াল চলে আসছে, যাই হোক। আচ্ছা, এরকম একটা বিন ফাইল পেয়ে যাবেন। এই বিন ফাইলটা কি করবেন, কপি করে নেবেন। কপি করে নিয়ে আচ্ছা আপনি দেখতে পারবেন একটা ফোল্ডার আছে আপনার, ওই যখন হচ্ছে ওই ESP লোডার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তখন হচ্ছে আপনার ফোনে অটোমেটিক্যালি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সেই ফোল্ডারের নাম থাকবে হচ্ছে ESP8266 লোডার। এই যে ESP8266 লোডারের পরে এই যে বেসিক এক্সাম্পল, এইখানে হচ্ছে আপনি আপনার ওই বিন ফাইলটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, যেহেতু আমার এখানে পেস্ট করা আছে আমি রিপ্লেস করে দিচ্ছি। সো ফাইলটা পেস্ট করা হয়ে গেলে এখানে হচ্ছে আপনার
আপনার এখানে কিন্তু লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে। যদি আপনার কোনো ঝামেলা হয় তাহলে কি করবেন, আপনি ওই রিসেট বাটন এবং ফ্ল্যাশ বাটন দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন দেওয়া আছে, রিসেট এবং ফ্ল্যাশ। এই দুইটা বাটনে ফার্স্টে একসাথে ক্লিক করে ধরে রাখবেন। তো আমি দেখাই দিই, এই যে দুইটা একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই রিসেটটা ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে ওই ফ্ল্যাশটা ছেড়ে দিবেন, তাহলে হচ্ছে এটা আপনার বুট লোডার মোডে চলে যাবে। তারপরে যে রিসেটে ক্লিক করলে আপনার এটা এই যে আবার লাইট ব্লিঙ্ক করতে থাকবে, তারপরে আপনার মডিউলটা ফ্ল্যাশ থাকবে। তাছাড়া এটা না করলেও সমস্যা নেই। তারপরে দেখেন আমি দেখাই দিই, এরপর হচ্ছে এটা এই মডিউলটা প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য আমরা দেখেন এই যে ESP8266 লোডার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা এই যে দেখতে পারতেছেন এইখানে একটা অপশন আছে, আমি দেখাই দিই। এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনার যে বিন ফাইলটা এখানে খুঁজে বের করবেন। এখানে এই যে দেখেন এই যে নেথার ক্যাপ 2.6 এই বিন ফাইলটা এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে আপনি এইখানে একটা অপশন আছে দেখতে পারবেন। এই যে এইখানে একটা অপশন আছে দেখেন, এই যে একটা অ্যারো আইকন, এই অ্যারোতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে একটা এরকম পপ আপ আসবে, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে যদি প্রোগ্রামটা তাও রান না হয়, এখানে লোডিং না হয়, তাহলে আপনি ব্যাকে আসবেন। হ্যাঁ, ব্যাকে এসে এই কেবলটা আপনার ফোনের থেকে যে USB লাগাইছেন সেটা খুলবেন, আবার লাগাবেন। হ্যাঁ, লাগায় তারপর হচ্ছে আবার আপনি অ্যাপে আসবেন, তারপরে এখানে ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। তাও যদি না হয় তাহলে এখানে আবার সিলেক্ট করবেন, কারণ এটা মাঝে মাঝে এমন ঝামেলা হয়, বাট আপনাদের নাও হইতে পারে। এটা আমার কোন ঝামেলার জন্য হয়েছে জানি না, বাট এখন আমি যদি আবার এখানে ক্লিক করি দেখতে পারবেন হচ্ছে এটা আপনার প্রোগ্রাম হওয়া শুরু করবে। সো দু একবার ট্রাই করবেন, দেখবেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সো আমি প্রোগ্রাম করে নিই, আবার ফাইলটা খুঁজে বের করি। রাইট, যখন আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন এখানে প্রসেসিং হচ্ছে। এখানে আপনার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে আপনার এই ডিভাইসটা কমপ্লিটলি ফ্ল্যাশ হয়ে যাবে, এবং যতক্ষণ ফ্ল্যাশ হবে এখানে আপনি দেখতে পারবেন এই যে মডিউলটাতে দেখেন এলইডিটা ব্লিঙ্ক করতেছে। সো এটা প্রোগ্রাম হয়ে গেলে আমাদের এটা ওয়াইফাই হ্যাকিং এর জন্য প্রস্তুত হয়ে যাবে। সো প্রোগ্রামটা হওয়া পর্যন্ত অপেক্ষা করি, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, এখানে একটু টাইম লাগবে। আর হ্যাঁ, বলে রাখি এই মডিউলটার প্রাইস কিন্তু আপনার 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সো 300 টাকাতে এরকম একটা মাল্টি ফাংশনাল মডিউলটা আপনার আশা করি প্রত্যেকেরই সংগ্রহে রাখা উচিত, কারণ এটা দিয়ে আপনি অসংখ্য অ্যাটাক দিতে পারবেন, প্লাস হচ্ছে অসংখ্য কাজ করতে পারবেন। সো চাইলে সবাই সংগ্রহে রাখতে পারেন। সো এটা ওয়েট করি যতক্ষণ পর্যন্ত আমার এটা প্রোগ্রাম না হয়ে যায়। তো দেখেন এখানে লোডিং বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। আচ্ছা, দেখেন এইখানে ফিনিশ লেখা চলে আসছে, তার মানে মডিউলটা প্রোগ্রাম করা হয়ে গেছে। এখন এখানে অ্যাড আসছে, সরি অ্যাডটা কেটে দিবেন। এখন আমাদের মডিউল এটা প্রোগ্রাম করা কমপ্লিট। হ্যাঁ, এই প্রোগ্রাম সকল কিছু আপনি ফ্রিতে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, এখন এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের মোবাইলের কাজ। সো এখন আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটা ক্লোজ করে দিয়ে আমি মোবাইল স্ক্রিন কমপ্লিটলি দেখাই দিই কিভাবে আপনারা এই হ্যাকিং অ্যাটাক পারফর্ম করবেন। অলরাইট এভরিওয়ান, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখন দেখার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে এই হ্যাকিং অ্যাটাকটা পারফর্ম করা যায়। সো দেখেন আমার এখানে একটা ওয়াইফাই আছে, আমার মেইন ওয়াইফাইটা হচ্ছে এই যে নো ইন্টারনেট নামে, এটা হচ্ছে আমার মেইন ওয়াইফাই। এখন আমি কি করব, এই ওয়াইফাইটা পাসওয়ার্ডটা আমি হ্যাক করার চেষ্টা করব। হ্যাঁ, এখন মনে করেন এটা আপনার ভিকটিমের ডিভাইস, আর এইটা হচ্ছে দেখেন এই যে নেথার ক্যাপ নামে একটা ওয়াইফাই আছে না, এইটা হচ্ছে এই নোড এমসিইউর ওয়াইফাই। এখন আপনি কি করবেন, এটাতে কানেক্ট করে যাবেন। দেখেন এটা কানেক্ট করে দিব, দেখেন কানেক্ট হয়ে গেছে, এরকম একটা পেজে নিয়ে আসছে। সো তার আগে বলে রাখি এটা কিন্তু আপনি অন্যের ওয়াইফাইতে অ্যাটাক দিতে যাবেন না। অন্যের ওয়াইফাইতে অ্যাটাক দিলে সে কমপ্লেন করলে আপনার আইনি জটিলতায় পড়তে হইতে পারে। সো আপনি এই বিষয়ে সাবধান থাকবেন। দেখেন এখানে হচ্ছে আপনার ফার্মওয়ারে চলে আসছে। এখন কিভাবে হচ্ছে এই ওয়াইফাইটা, এই যে দেখেন আমি দেখাইলাম যে নো ইন্টারনেট নামে একটা ওয়াইফাই আছে, এই যে এই একটা ওয়াইফাই, এটা আমি হ্যাক করব। এই যে নো ইন্টারনেট নামে একটা ওয়াইফাই ছিল, সেটা আমি হ্যাক করব। সো আপনি এটা ডিরেক্টলি হ্যাক করতে পারবেন, দেখাই দিই। এই যে দেখেন এখানে একটা ওয়াইফাই নাম চলে আসছে না, এই যে নো ইন্টারনেট, এটা হচ্ছে আমার ভিকটিমের ওয়াইফাই। সো এটা আমি হ্যাক করব। এই
এটাতে আপনি বিভিন্ন এখানে টুলস পেয়ে যাবেন। আপনি যদি চান এই প্রত্যেকটা টুলসের কাজ কি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেয়, আমি ভিডিও বানিয়ে দিব। সো আজকে যেহেতু আমরা শুধুমাত্র ওয়াইফাই হ্যাকিং নিয়ে আলোচনা করব, সো শুধুমাত্র আমরা ব্যবহার করব এই যে ডিঅথ অ্যান্ড স্টার্ট এভিল টুইন অ্যাটাক, এই দুইটা কিন্তু আমরা ট্রাই করব। হ্যাঁ, আর বাদ বাকি ফিচারগুলো যদি আপনারা চান তাহলে অন্য একটা ভিডিওটিতে এই নিয়ে আলোচনা করব। সো এইটা দেখেন, এখন হচ্ছে কি করবেন, এখন আমি এই ওয়াইফাইটা হ্যাক করব, এই জন্য এই যেখানে এই সিলেক্টে একটা চাপ দিব। সিলেক্টে চাপ দিয়ে দেখেন ফার্স্টে এই যে স্টার্ট ডিঅথ, এটাতে ক্লিক করব, দেন দেখেন স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ডিওয়াটটা অন করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে অন হয়ে গেছে। এখন যদি আমার ওয়াইফাই সেকশনে যাই, ওয়াইফাইতে গিয়ে মনে করেন আপনার মেইন যে যার ফোন, তার ফোনে এই ওয়াইফাই কানেক্ট ছিল, সে যদি এই ওয়াইফাইটা কানেক্ট করার চেষ্টা করে, দেখতে পারবেন ওয়াইফাইটা একবার কানেক্ট হবে, একবার ডিসকানেক্ট হবে। এই দেখেন এখানে কানেক্টিংই হচ্ছে, এটা কানেক্ট হবে না। এখন এটা কিন্তু ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না, মনে করেন এটা আপনার মেইন একটা ওয়াইফাই, এটা কিন্তু কানেক্ট হচ্ছে না, কানেক্ট হবেও না যতক্ষণ আপনার এই যে এখানে যে আমি অ্যাটাকটা দিলাম ওই অ্যাটাকটা রান থাকবে, ততক্ষণ আপনার কানেক্ট হবে না। এখানে যে এভিল টুইন ডিঅথ দিয়ে রাখছি সেটা যতক্ষণ পর্যন্ত রান থাকবে আপনার ওই ওয়াইফাইটা তার ফোনে কানেক্ট করতে পারবে না। এখন আপনি কি করবেন, এইটা কিন্তু অন থাকবে, এটা অন থাকার পরে এই যে স্টার্ট এভিল টুইন, এটাতে একটা ক্লিক করবেন। হ্যাঁ, যখন এটাতে ক্লিক করবেন তখন দেখবেন যে এভিল টুইন স্টার্টেড। তো এখন হচ্ছে আপনার এই যে নেথার ক্যাপ, এই ওয়াইফাইটা কিন্তু চলে যাবে, এটা আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে দেখতে পারবেন যে ওই সেম নামে যার ওয়াইফাইতে অ্যাটাক দিতে চাচ্ছেন, এই যে দেখেন সেম নামে কিন্তু আরেকটা এসএসডি ক্রিয়েট হয়ে গেছে, এই ওয়াইফাইটা কিন্তু ক্লোন হয়ে গেল। এখন দেখবেন যে এটা মেইন ওয়াইফাই, এটা হচ্ছে মেইন ওয়াইফাই, এটাতে যদি আমি চাপ দিই দেখবেন কানেক্ট হবে না, বারবার এটা কানেক্ট হবে না। সো যখন এটা কানেক্ট হবে না, সে ইউজার এইটাতে ক্লিক করবে, যখন সে এইটাতে ক্লিক করবে দেখেন আমি দেখাই দিই, এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন যখন এটাতে ক্লিক করবে তার এখানে দেখাবে, দেখেন এই যে আপনার পাসওয়ার্ডটা ভুল হয়েছে, মানে ওয়াইফাই কানেকশন ফেল, এখানে পাসওয়ার্ডটা দিতে। এখন মনে করেন আপনার সেই ইউজার মানে মেইন মানে মালিক ওয়াইফাইয়ের, সে তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিল, যেমন হচ্ছে আমি আমার মেইন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। মেইন পাসওয়ার্ড দিয়ে যখন সাবমিট দিয়ে দিব তখন রিকানেক্টিং হবে, রিকানেক্টিং হয়ে আপনার ওয়াইফাইটা এই যে দেখেন ওয়াইফাইটা চলে গেছে অটোমেটিক্যালি এন্ড সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। দেখেন এখানে আননোন এসএসডি চলে আসছে এবং এই ওয়াইফাইটা তার ফোনে কানেক্ট হয়ে যাবে, তার যে মেইন ওয়াইফাই সেটা কিন্তু কানেক্ট হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে তার ফোনে কিন্তু মেইন ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে এবং আপনার যে ওয়াইফাই, আচ্ছা দেখেন হচ্ছে তার ওয়াইফাইটা কিন্তু কানেক্ট হয়ে গেল। এখন আপনি আপনার যে হ্যাকার ডিভাইস সেটা থেকে এই নেথার ক্যাপ এটা কিন্তু কানেক্ট করে নিলেন। এখন যখন হচ্ছে আপনি এটা কানেক্ট করে নেবেন তখন দেখতে পারবেন সকল অ্যাটাক অফ হয়ে গেছে এবং অ্যাটাক অফ হয়ে তার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা সেটা আপনার এখানে অটোমেটিক্যালি শো করবে। সো আমি দেখাই দিই আপনাদের, এই যে দেখেন এখানে এই ওয়াইফাই অ্যাটাকটা পারফর্ম হয়ে যাওয়ার পরে সকল কিছু যে আমি এখানে স্টার্ট ডিওথ এবং এভিল টুইন স্টার্ট দিয়েছিলাম সেটা এখানে স্টার্ট হয়ে গেছে। এখন যদি আপনি লগ এখানে ক্লিক করেন, লগে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড। আমি লগেতে ক্লিক করি। আচ্ছা এই যে দেখেন যখনই হচ্ছে লগে ক্লিক করবেন তখন দেখেন এই যে আমার ইন্টারনেটের পাসওয়ার্ড, নো ইন্টারনেট নাম এবং পাসওয়ার্ডটা কি দিতে সেটা শো করতেছে। সো এইভাবে হচ্ছে আপনি যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। এবং যদি আপনি তা না চান, যে কোনো নেটওয়ার্ক জ্যাম করে রাখতে চান, তাহলে শুধুমাত্র ওই যে ডিঅথ আছে না, ডিঅথটা দিলেই আপনার সেই নেটওয়ার্কটা জ্যাম হয়ে যাবে, সেই নেটওয়ার্ক আর কেউ ব্যবহার করতে পারবে না। সো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে, মেইন টেলিগ্রাম চ্যানেল, সেখানে অবশ্যই এরকম ভিডিও টিপস এন্ড ট্রিক্স পেতে কানেক্টেড থাকবেন। সো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।